ঠিক আছে? হ্যালো। জি ভাইয়া শোনা যায়। হুম। এটা হচ্ছে আপনি করবেন হচ্ছে ড্রপ শেডও দিয়ে দিবেন, ঠিক আছে? এটা মকআপে ইউজ করছেন? হ্যাঁ। দেখেন। ওকে ওকে, ভালো হয়েছে। আর কি করছেন? আর কালকে একটা বার দেখাইছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, কালকে একটা সমস্যা হয়েছে বুঝছেন, আপনাদের যে ক্লাস ভিডিওটা হয়েছে এটা হচ্ছে কনভার্ট হয়নি, তারপরে হচ্ছে এটা আমি ইয়েতে আপলোড দিয়ে দিছি। তো আপনারা ডাউনলোড করে দেখবেন কনভার্ট হয় কিনা, ঠিক আছে? একটু দেখবেন, সবাই একটু চেষ্টা করে দেখবেন এটা কনভার্ট হয় কিনা। আমি অনেক চেষ্টা করছি, এখান থেকে এটা কনভার্ট হয়নি, কি একটা কারণে এটা করাপ্ট হয়ে গেছে বুঝছেন। ভাইয়া আমি ওই ফ্লায়ার ডিজাইনের একটা টিউটোরিয়াল দিয়ে দিছি বাংলা, যার চ্যানেলের ও ভালো বোঝায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তাহলে ওটা ভালো হয়েছে, ওটা আপনার ওটা ইয়ে করবেন, ঠিক আছে? ওকে, আরেকজন দেখেন। আর ভাইয়া আমি আজকে যে ফ্লায়ারটা বানাইছি ওইটাও আমি ভিডিওতে রেকর্ড করছি, যদি কেউ দেখতে চায় দিতে পারবো, মানে এমনি শখের বসে হ্যাঁ করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সমস্যা, এটা তো আরো এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েটেবল। আপনি এটা সবার সাথে শেয়ার করবেন, ঠিক আছে? জি ভাই, ওই যে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া শেষে আমি শুধু এক্সপোর্ট করে আপলোড দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর কেউ করছেন? আর কেউ কাজ করেন নাই? ভাইয়া আমি এমনি একটা ওই যে পোস্টারের কথা বলছিলাম না, ওইটা বানাইছি। তাই নাকি? দেখি দেখান তো কেমন হয়েছে। দাম দেখাইতেছে, তিন চার করতেছে দাম। এই যে ভাই এইটা বানাইছি তো। হুম। অগোছালো। আচ্ছা, এখানে ওই যে এইটা প্রথম প্রথম যে লোগো, আচ্ছা এখানে লোগোগুলোর পিছনে একটা একটা করে রাউন্ডেড শেপ দিয়ে দিবেন, ঠিক আছে? অথবা শিল্ড, গতকালকে আমি একটা শিল্ড আইকন ইউজ করছিলাম, মনে আছে? জি ভাইয়া। ওই যে শিল্ডের যে শেপটা আছে না, ধরেন এগুলোর পিছনে হচ্ছে জি শিল্ডের এই যে লোগোগুলা, এই লোগোগুলো তো হচ্ছে ধরেন এটাতে হচ্ছে একটা মনে হয় একটা গেমিং ইয়া, তাই না? জি ভাইয়া, এই গেমিং টাইপের, স্কুল হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ। মানে জেপিজিতে পিএনজিতে পরে লোগো বানায় নিছি নিজের মতো। আচ্ছা, এক সেকেন্ড এক সেকেন্ড, আপনার কথা একটু কাটা কাটা আসতেছে। ভাইয়া আমি এই যে এই লোগো গুলা জেপিজিতে দিছিল, পরে আমাকে বলছিল যে পিএনজি তে বানাইয়া পরে দিতে, পরে নিজের মতো ডিজাইন করতে। আর আমি চেষ্টা করছিলাম যে এই গেম রিলেটেড যতগুলা শেপ আছে ওগুলা ইউজ করতে, যেমনি লোগোটা আপনার হইলো যে যে এই গেমের, তারপরে ওদের লোগো এটা, আর পিছনে যে একটা ব্যাকগ্রাউন্ড গ্লো করতেছে ওইগুলো। আর আমি ভাই আসলে ব্যাকগ্রাউন্ড মানে আমি 3 লেয়ার করছি, প্রথমে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, পরে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, আর এই যে মেইন যে ব্যাকগ্রাউন্ড এটা আছে আসলে এই হুম। যে আচ্ছা, যাই হোক। নিচ থেকে করছিলাম আর কি। হুম। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আপনি যেটা আর করবেন ভাই আরেকটা করছিলাম যে এটার আরেকটা অল্টারনেট ভার্সন এটা দিছিলাম কি, এটা দিলে ভাই এই ডিজাইনটা দিয়ে এই যে এইগুলা দিতাম আর কি। হুম, আর এই যে এইটা, হুম, এটা হলো অল্টারনেট ভার্সন আমি বানাইছিলাম আর হ্যাঁ কি। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড একটু বেশি কালো হয়ে গেছে, পিছনের ইমেজ। ওই ভাইয়া যে বানিয়ে দিছিল ও বলছিল যে এটা করতে, আর সেই যতগুলো আছে ভাইয়া, এই যে আইকনের লোগো গুলো আছে সবগুলো আমি স্মার্ট অবজেক্টে দিয়ে রাখছি যাতে ওরা পরেও এডিট করতে পারে, এই জন্য আর কি। এডিট করতে পারার সমস্যা নেই। এগুলাতে কি করবেন আপনি হচ্ছে যে শিল্ডের মতো যে একটা ব্যাকগ্রাউন্ড আছে না, সবগুলা লোগোর ক্ষেত্রে পিছনে শিল্ডের মতো এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিবেন, ঠিক আছে? এবং ওইটার কালার দিবেন হোয়াইট বা এরকম টাইপের কিছু, যাতে এমন কালার দিবেন যাতে ওই কালারগুলোর উপরে লোগোগুলো বোঝা যায়। এখন হচ্ছে লোগোগুলো সবগুলো কিন্তু বোঝা যাচ্ছে না, কারণ লোগোগুলো সবগুলো একটু ম্যাক্সিমামই হচ্ছে ডার্ক টাইপের কালার, ঠিক আছে? জি সেই জন্য আপনি ওটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে সাদা সাদা বা অফ হোয়াইট, একটু হালকা অফ হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড দিবেন, এবং ওটার ইয়েটা দিবেন, শেপটা দিবেন হচ্ছে যে শিল্ডের শেপটা, ঠিক আছে? ওই শিল্ড শেপটা আপনি যে কোনোখান থেকে পাবেন অথবা নিজে বানায় নিতে। এই টাইপ ভাইয়া। হ্যাঁ, আরেক গতকাল, না না, এটা না, এটা না, শিল্ড এই শিল্ড, টাইপ। না না না, এটা না, দাঁড়ান, আমি দেখাচ্ছি। এই যে আমি আমার স্ক্রিন শেয়ার করছি। এই যে এরকম একটা ইয়ে ইউজ করবেন, ঠিক আছে? এই যে শিল্ডের মতোই এরকম টাইপের একটা শেপ ইউজ করবেন, পেছন থাকবে পুরো সম্পূর্ণ সাদা থাকবে, ঠিক আছে? বুঝছেন? এটার মাঝখানে থাকবে এই লগোটা, কারণ এই টাইপের গেমিং এর যে লগোগুলা বা হুম, ভাইয়া তাহলে আরো কিছু টিপস দেন, যদি আমার পোস্টারটা সিলেক্ট হয় তাহলে কিছু টাকা পাবো। আচ্ছা হ্যাঁ,
আচ্ছা তাহলে এটা, হ্যাঁ আমি আপনাকে এটা করবো, ঠিক আছে। এই যে দেখেন ম্যাক্সিমাম শেপ গুলো দেখেন, যে গেমিং লোগো যেগুলো, ঠিক আছে, দেখেন এগুলো যেই ব্যাকগ্রাউন্ড একটা শিল্ড টাইপের একটা থাকে, দেখেন একটা শিল্ড টাইপের, এই যে খেয়াল খেয়াল করছেন আপনি, এই যে এই সবগুলো কিন্তু শিল্ড টাইপের একটা ইউজ করে, এই যে জি ভাইয়া। খেয়াল করছেন এটাকে সিমিলার, এটা হ্যাঁ ডিফারেন্স আছে, তবে যে ম্যাক্সিমাম দেখেন এই শিল্ড টাইপের একটা শেপ ইউজ করে, দেখেন এই নিচের অংশটা শিল্ড টাইপের, এটা শিল্ড টাইপের, ঠিক আছে। এই যে দেখেন ম্যাক্সিমামই দেখবেন যে শিল্ড টাইপের ইউজ করে, ঠিক আছে। এবং এটাতে জি কিন্তু ভাইয়া। ফুটে, এই যে দেখেন কি সুন্দর ফুটায় তুলছে, দেখছেন এই যে শিল্ডের মতো একটা শেপ ইউজ করে। এইসব জিনিসগুলো দেখবেন, এগুলো দেখে দেখে এগুলোর মতো এগুলারে কপি করার চেষ্টা করবেন, করলে দেখবেন আপনার হাতটা চলে যাবে। দেখেন এখানে এই যে এটা হচ্ছে, এটা জাগুয়ার বা এটা কি জাগুয়ার মেবি, যাই হোক এটাও দেখছেন এই শিল্ডের মতো করে একটা করে দিচ্ছে, বুঝতে পারছেন, দেখেন এই ইগল মোটামুটি শেপ গুলো ওইরকমই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শেপগুলো এরকমই, ঠিক আছে। কারণ এটা হচ্ছে মানে এটাতে এই 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 এটাতে এই জিনিসটা হচ্ছে মানায়, বুঝছেন। মানে এই আবার দেখেন আপনি চাইলে অন্যরকম করতে পারেন, গেমিং এ হচ্ছে দেখেন যে ধরেন অস্ত্র বা ওই যে স্নাইপিং করার যে ইগুলো থাকে, ঠিক আছে, যেমন ধরেন ওই যে স্নাইপিং আমরা যখন স্কুপ করি, স্কুপ করলে যেরকম এই যে একটা, হ্যাঁ হ্যাঁ স্কোপ করলে যখন দেখা যায় যে মাঝখানে একটা দেখা যাচ্ছে, মানে টার্গেট দেখা যাচ্ছে, এই যে এরকম করেও করতে পারেন। ওইরকম আছে যে ফ্যাটি আছে। হুম হুম হুম। তবে শিল্ডেরটা দিবেন, শিল্ডেরটা বেশি ফুটে, ঠিক আছে। এই যে দেখেন কি সুন্দর করে, মানে একদম সিম্পল কিন্তু কত স্ট্যান্ডার্ড, মানে কত লাগতেছে না, তাই না ভাইয়া মানে। তাহলে একটু একটু দেখায় দিবেন আমার একটু, শুধু এক্সাম্পল হিসেবে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, আমি এগুলো কিছু টিপস আপনার সাথে শেয়ার করবো, সমস্যা নেই। ওকে, আচ্ছা আপনাদের এখানে হচ্ছে রাফিয়া সুলতান, আপনি আছেন? একটু কথা বলেন, মাইকটা আনমিউট করেন। হ্যালো, রাফিয়া সুলতান আপনি আছেন? হ্যালো, আচ্ছা আশিকা খান আছেন? আশিকা খান কোথায়? ওনাদেরকে তো অনলাইনে দেখাচ্ছে কিন্তু ওনারা কথা বলছে না কেন? মাইক গুলো আনমিউট করে কথা বলেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো ফ্লায়ার ডিজাইনে কারো কোনো প্রবলেম আছে? ভাই দেখাবো, হোমওয়ার্ক দেখাবো। হ্যাঁ দেখান। এই যে ভাই এটা করা হয়েছে। হুম, ভেরি গুড। আর একটা করা হয়েছে, এই যে এটা ভাইয়া। হুম হুম হুম, ওকে। আর ওই যে এটার মকআপ করা হয়েছে ভাইয়া, এই যে এটা। ঠিক আছে, ঠিক ওকে। আছে ভাইয়া, মকআপের রেজুলেশনের কারণে এরকম হালকা আসে নাকি হ্যাঁ ডিজাইনে না প্রবলেম? না না না, মকআপের উপর ওরা এরকম একটা ইফেক্ট দেয়, এটা আপনি দেখেন। ওই যে হ্যাঁ মকআপের ইয়েটাতে, মকআপের যে পিএইচডিটা, ওটা আপনারা দেখবেন ওখানে প্রত্যেকটা লেয়ারে যে ভিজিবিলিটি অফ অন করে দেখবেন। তো ওরা হ্যাঁ হচ্ছে হ্যাঁ মানে ন্যাচারাল লুকিং এর জন্য একটু হালকা হচ্ছে একটা ফেড বা একটা দেয়, যেমন ধরেন একটা রিফ্লেকশন, যেমন ধরেন যদি একটা লাইটের নিচে থাকে ফ্লায়ারটা, তাহলে একটা হ্যাঁ লাইটের একটা রিফ্লেকশন পড়বে না, তো ওইটার হ্যাঁ একটা হ্যাঁ হ্যাঁ সেটাই মানে। এরকম টাইপের একটা ইফেক্ট ওরা দিয়ে দেয়। আর সবকিছুতেই ধরেন এটা যখন প্রিন্ট হবে তখন কিন্তু এরকম লাগবে না, একটু কালার কিন্তু কিছুটা হইলে হ্যাঁ তা তো হবেই। একটু হলেও কিন্তু 19-20 হয়। হ্যাঁ, এই আর ভিজুয়াল কি। আর প্রিন্ট দুইটা দুই রকম হবে। হম হম। আর আমাদের দেশে তো হচ্ছে আমরা খরচ বাঁচানোর জন্য ইচ্ছা করে দেখা গেছে কালার একটু, হ্যাঁ হ্যাঁ কালার একটু কালার করা। কালার ফ্লো কম দিয়ে রাখি, যাতে হচ্ছে বেশি দিন লাস্টিং করে আর কি। হুম। আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা তাহলে ফ্লায়ার ডিজাইনে আর কারো কোনো প্রবলেম নেই তো, আশা করি। না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে পোস্ট কার্ড ডিজাইন, ঠিক আছে। ভাইয়া আমার ওই যে শিল্ডের একটু যদি দেখায় দেন ভাই 5 মিনিটের মধ্যে। আচ্ছা না, এটা এখন না, এটা হচ্ছে আপনাকে পরে দেখাবো, ঠিক আছে, এটা ক্লাসের বাইরে। আচ্ছা ভাই। কারণ এটা হচ্ছে আপনার পার্সোনাল ওকে, দেখেন উম, আজকে হচ্ছে আমরা ডিজাইন করবো, ঠিক আছে, পোস্ট কার্ড। তো পোস্ট কার্ড সাইজ
আমরা দেখি পোস্ট কার্ডের সাইজ কি হয়। দেখেন পোস্ট কার্ডে কিন্তু অনেক ধরনের সাইজ আছে, ঠিক আছে। এই যে সাধারণত নর্মালি হচ্ছে পোস্ট কার্ডের সাইজ হচ্ছে যে ওয়াইড হচ্ছে, সরি হাইট হচ্ছে 3.5 আর লং হচ্ছে 5 ইঞ্চি, ঠিক আছে। তবে ক্ষেত্র বিশেষে বিভিন্ন ধরনের আরো অন্যান্য সাইজের পোস্ট কার্ড আছে, যেমন ধরেন 4x6 আছে। এই যে দেখেন মার্কেটিং স্ট্র্যাটেজি 4x6 আছে, যে দেখেন অনেকগুলো সাইজ আছে কিন্তু দেখেন, ঠিক আছে। স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে আমাদের 5 5 ইঞ্চি আর 5 ইঞ্চিস বাই 3.5, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্লিড ছাড়া, কারণ এটা যেহেতু একটা প্রিন্ট আইটেম, সো এটাতেও ব্লিড থাকবে, ঠিক আছে। তো আমরা প্রথমে পোস্ট কার্ডের জন্য এক সেকেন্ড আমি একটা জিনিস সেট করে এখানে উম, 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 এক মিনিট একটু hold করুন আপনারা। আমার হচ্ছে বারবার শুধু স্ক্র্যাচ টেস্টটা ফুল হয়ে যায়, আমি এটা ম্যানেজ করি। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি রাফিয়া সুলতানা বলতেছিলাম। হ্যাঁ আমি একটু আগে আপনাকে নক দিয়েছিলাম। জি ভাইয়া। ভাইয়া আমার বাসায় তো একটু সমস্যা চলতেছে, এই জন্য সবসময় করতে পারতেছি না। আপনাকে আমি বলছিলাম যে আমার শ্বশুর কিছুদিন আগে মারা গেছে। জি জি জি। এই জন্য আমি একটু মানে পারতেছি না সময় দিতে ভালোভাবে, আবার দেখা যাচ্ছে যে কেউ ডাক দিলে যাইতে হচ্ছে এই জন্য আর কি। আচ্ছা আচ্ছা। উম, আপনি মনে হয় একটা গ্রুপে একটা মেসেজ দিয়েছিলেন, তাই না? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা। ওইটার প্রেক্ষিতে কিছু কথা বলতে চাচ্ছিলাম আর কি। জি ভাইয়া, আমিও বলতে চাইছি ভাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ওইটা আমরা পরে বলি, ঠিক আছে। আচ্ছা ঠিক কারণ আছে। হচ্ছে টাইপিং করতে একটু টাইম লাগে, আর আমি হচ্ছে এখন নতুন একটা ইয়েতে ঢুকে গেছি, কারণ এখন এই মুহূর্তে অনেকেই আছে, তো আমি যত দ্রুত সম্ভব শুরু করে দিতে চাচ্ছি, ঠিক আছে। কারণ একটু পর অনেকের হয়তো কারেন্টের সমস্যা টমস্যা হয়, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, অসুবিধা নেই। আচ্ছা আমরা এখন আপাতত কাজের দিকে একটু ফোকাস করি, ওকে। তো দেখেন আমরা হচ্ছে পোস্ট কার্ড নেবো, ঠিক আছে। তো পোস্ট কার্ডে হচ্ছে দেখেন, আচ্ছা আমরা এখানে যেন পোস্ট কার্ডের সাইজটা কি দেখলাম এখানে, হ্যাঁ, what standard postcard printing can be a vital piece of a marketing solution. এখানে অনেকগুলো স্ট্যান্ডার্ড সাইজ আছে। এখানে 4-6 দেওয়া আছে। চারটা দেওয়া আছে। তবে আহ, আমার হিসাবে পোস্ট কার্ডের ইয়ে হচ্ছে 5 ইঞ্চিস বাই 3.5। আচ্ছা আমরা 4/6 নিতে পারি, সমস্যা নেই। এই যে হুম হুম এই যে আচ্ছা। তো আমরা হচ্ছে, আচ্ছা আমরা 4/6 নিই, ঠিক আছে। তো আমরা হোয়াইট নিলাম 4, সরি হোয়াইট নিলাম 6, এটা নিলাম 4, ঠিক আছে। এটা হচ্ছে পোস্ট কার্ড। আমরা কি একটা ভুল করতেছি? সাইজ হ্যাঁ আপনি সাইজ ব্লিড নেন নাই তো? কারেক্ট। আমরা এটার জন্য ব্লিড নিব, ঠিক আছে, কারণ যেহেতু এটা একটা প্রিন্ট আইটেম, এটার জন্য আমাদেরকে ব্লিড নিতে হবে। এই যে 0.25 করে আমরা বাড়তি নিব। সিএমওয়াই কে, ওকে ফাইন, ক্রিয়েট। এই যে আমাদের পোস্ট কার্ডের যে এটা চলে আসছে। এটা আনলক করে দিব ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। আর সাথে সাথে যে যখনই একটা নতুন শেপ বা ইমেজ আমরা নিব, নেওয়ার সাথে সাথে এটা লেয়ারটা আমরা চেঞ্জ করে ফেলবো। ওইটাকে মানে যে পজিশনে আছে ওই পজিশনে অথবা অন্য মানে মানে সঠিক পজিশনে রাখার চেষ্টা করবো। যদি এমন হয় যে হ্যাঁ ওটা একটা ফোল্ডার আন্ডারে চলে যাবে, সাথে সাথে করে ফেলবো।
নইলে যদি একেবারে ডিজাইন সব করে ফেললেন, এরপর যখন ইয়ে হবেন তখন দেখবেন যে ওই যে গতকালকে যেরকম আমরা আমাদের ফোনের আইকনটা হারিয়ে ফেলছি, মনে আছে? আমরা কিন্তু কাজই করতেছি কিন্তু আমরা একটা লেয়ার অর্গানাইজ ঠিক মতো করিনি, পরে একটু বিপদে পড়ে গেছিলাম, তাই না? আচ্ছা, এখন হচ্ছে আমরা রুলার গুলো টেনে নিই। ওকে, এবার আমরা কমপ্লিট এরিয়াটা বাদ দিব। সরি, আমরা নিচ্ছিলাম 6.5 আর 6.25 আর 4.25 না? তাহলে আমরা এখানে এখানে 4 আর 6 ওকে নিলাম, এটা এখানে দিলাম। এরপরে রুলার দিয়ে আমরা এটাকে ওকে এনে দিলাম, ঠিক আছে। এখন আমাদের সেফটি মার্ক, তো সেফটি মার্ক এখানে এখানে আবার 0.25, সো সেফটি মার্ক এখানে 5.75 আর 3.75। ওকে, সেন্টারে আনলাম, সেফটি মার্ক সেপারেট করে দিলাম আমরা। ওকে, কন্ট্রোল ডি। এখন আমাদের যে ইয়ে নেওয়া হয়েছে, আমাদের রুলার গুলো নেওয়া হয়েছে। এখন হচ্ছে আমরা একটা সিম্পল দেখে একটা পোস্ট কার্ড ডিজাইন। তো পোস্ট কার্ড বা ফ্লায়ার সবকিছুর কিন্তু হচ্ছে আলাদা আলাদা ভার্সন আছে, ঠিক আছে। ধরেন কর্পোরেট, তো ধরেন আমরা গতকালকে দিয়েছিলাম কিন্তু কর্পোরেট ফ্লায়ার, তাই না? কর্পোরেট ফ্লায়ার দেখেন, এখন শুধু যে কর্পোরেট, পার্থক্যটা কোন জায়গায় কর্পোরেট আর নর্মাল জিনিসের? না কর্পোরেট বলতে না, আমি এখানে কর্পোরেট মানে হচ্ছে বিজনেস আর কি, মানে বিজনেস টাইপের ইয়ার না। আমি এখানে এটা বুঝাচ্ছি না, আমি বুঝাচ্ছি যে হচ্ছে ইয়ের ক্ষেত্রে, মানে ডিজাইনিং এর ক্ষেত্রে, মানে যে শুধু যে কর্পোরেট ইউজের জন্য হচ্ছে ফ্লায়ার ডিজাইন হয় তা না। ফ্লায়ার আরো অনেক কিছুর জন্য ডিজাইন হয়, যেমন ধরেন ফুড ফুড ফ্লায়ার, ফুড মেনু ফ্লায়ার, ফুড 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 প্রাইস, ফুড প্রাইসের অনেক এরকম অনেক ফ্লায়ার আছে, তাই না? বিভিন্ন রেস্টুরেন্ট বা বড় বড় যে খাবারের যে ব্র্যান্ড গুলো, তাদের এরকম এটা অনেক সময় আমাদেরকে ফ্লায়ার গুলো দেয়, তাই না? বুঝতে পারছি ভাই। এরকম মানে শুধু যে আহ ইয়েদের আছে তা না, এটা হচ্ছে সবার, মানে বিভিন্ন রকমের ফ্লায়ার, ফুড ফ্লায়ার, তারপর ফটোগ্রাফি, তো ফটোগ্রাফি ফ্লায়ার, ঠিক আছে। দেখেন, যারা ফটোগ্রাফি করে তারা তাদের ওই ফটোগ্রাফির প্রচারণার জন্য এরকম ফটোগ্রাফি ফ্লায়ার বানায়, ঠিক আছে। তো এরকম আমরা এখন আজকে হচ্ছে যেটা করবো, যে কনসেপ্টের উপর করবো, যেটা হচ্ছে ফটোগ্রাফি পোস্ট কার্ড, ঠিক আছে। আমরা এখান থেকে একটা সিম্পল দেখে একটা ফটোগ্রাফি পোস্ট কার্ড নিব, নিয়ে আমরা ওটা ডিজাইন করব, ঠিক আছে। দেখেন এখানে ওয়েডিং ফটোগ্রাফি পোস্ট কার্ড আছে। এটা হচ্ছে এই যে বিভিন্ন রকমের পোস্ট কার্ড আছে। উম, আমি হচ্ছে মুনার আপনাদের মাইক গুলো একটু বন্ধ রাখেন, ঠিক আছে। হুম,
হ্যালো ভাইয়া, হ্যালো 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 হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাইয়া। হ্যাঁ, একটু আগে কে ইয়ে করলো? ভাইয়া শোনা যাচ্ছিল না কিছু এই কারণে। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে? ওই যে আমার এখানে মাইক, হ্যাঁ আমার এখানে নেটের প্রবলেম করছে একটু। শোনা যাচ্ছে, কিন্তু ভাইয়া ফুড ফ্লায়ার থেকে কোথায় গেলেন এটা বুঝতে পারতেছি না। না, আমি এটা হচ্ছে আপনাদেরকে ফ্লায়ারটা দেখাইছি যে গতকালকে আমরা হচ্ছে করছিলাম যে কর্পোরেট ফ্লায়ার করছিলাম, যে এখন মানে শুধু যে কর্পোরেট ইয়ের জন্য যে ফ্লায়ার হয় তা না, ঠিক আছে? ফ্লায়ার বিভিন্ন ইয়ের জন্য হতে পারে, আপনার যে কোনো ইয়ের জন্য আপনার প্রয়োজনের জন্য আপনি ফ্লায়ার করতে পারেন, ঠিক আছে? আমাদেরকে যেরকম হচ্ছে, যেমন ধরেন হয়তো ওয়ালটনের একটা নতুন ফ্রিজ আসছে, ঠিক আছে, ওরা ওটা অ্যাড দিয়ে একটা ফ্লায়ার দিল, কিংবা ওদের একটা নতুন মোবাইল আসছে, ঠিক আছে? তো এরকম যার যে কোম্পানি, যার যে বিজনেস, হুম, সে সেটার জন্য সেরকম ফ্লায়ার ডিজাইন করে, বা আমি ওটার কথা বলছিলাম। জি ভাইয়া। তার মানে ভাইয়া লিফলেট যে তৈরি করা হয় বিভিন্ন ইয়ার জন্য সেই টাইপের। হুম হুম হুম, এটা আমরা লিফলেট বলি আর কি, তো এটাকে ওরা জি। বলে হচ্ছে ফ্লায়ার। আচ্ছা, আমরা হচ্ছে, আচ্ছা আমরা এই ডিজাইনটা নেই কেমন, এই ডিজাইনটাকে আমরা কপি করি। আপনাদের জন্য আরো একটু সিম্পল করে দেখানো দরকার। গ্রাফিক রিভার থেকে রেফারেন্স নিয়ে সুবিধা আছে, সবকিছু দিয়ে দেয় ওরা। হুম হুম হুম, ভাইয়া এইভাবে সেভ করলে তো পুরোটাই সেভ হয়ে যাব। নিচে দেখেন একটা স্ক্রিনশট লেখা একটা থাকে, ওই জায়গা থেকে নিলে হুম। মনে হয় আপনার সুবিধা হইতো। আচ্ছা, সমস্যা নেই, এটা পুরোটা হইলে হোক, সমস্যা নেই। আমরা তো জাস্ট একটা অংশে ইয়ে করবো, ফোকাস করবো। ওটা হচ্ছে দেখেন, ওরা হচ্ছে সেম ইয়েটা জাস্ট কালার চেঞ্জ করে দিয়ে একটু কয়েকটা ভার্সন করে দিয়েছে, ঠিক আছে? আমরাও সেটা চাইলে করতে পারবো। ডিজাইন করবে একটা, বাট হচ্ছে একটু কালার চেঞ্জ করে দিয়ে আমরা কি করবো, ঠিক আছে? আচ্ছা, উম, ওরা 6/4 দিয়ে করছে, ঠিক আছে? 6/4 দিয়েই করবো আমরা, ঠিক আছে? আমরা তো 6/4 নিছিলাম, তাই না? আমি সকালের ব্যাচ, আমি সকালের ব্যাচকে হচ্ছে 3.5 আর 5 ইঞ্চ দিয়ে দেখেছিলাম। আচ্ছা, সমস্যা নেই, ভাইয়া ব্যাট টোটাল কয়টা? অনেকগুলা। আমার একটা বন্ধু ভাইয়া ওই ওয়েব ডিজাইনে অ্যাপ্লাই করছিল, কিন্তু ওরে কলই দেয় না আর। আচ্ছা, ইন্টারভিউ নিচ্ছিলেন? ইন্টারভিউ ওরা একটা ইন্টারভিউ নিছে অনলাইনে, ওই অনলাইন ইন্টারভিউ নেওয়ার পরে সবাইকে অ্যাপয়েন্ট করা হয়। অনলাইন ইন্টারভিউর জন্য যে মেসেজটা আসছিল, আমার যে আসছিল ওই রকম কোনো মেসেজ আসে না ওর। হয় মেসেজ আসবে, আর না হয় ইমেইল আসবে, আর না দুটাই আসবে, আর না দুটো যে কোনো একটা আসবে। ইমেইল চেক করতে পারছেন? অনেকের কিন্তু মেইল গেছে কিন্তু ফোনে মেসেজ আসে নাই, ওই জন্য অনেকে চুপ করে বসেছিল। ইভেন দেখি এখনো, করতেছি। এখন আপনাদের কোর্সেই দেখতেছেন যে মানে 4-5 ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে আসছে, বলতেছে ভাইয়া আমার ইমেল আসছে, আমি কি ইমেল চেক করিনি। আমার কপাল ভালো, ইমেল মেসেজ সবই আসছিল। হ্যাঁ, ইমেইলটা তো আপনার ফোনে ইয়ে করা থাকবে এবং নোটিফিকেশন অন করা থাকবে। আপনি যখন একটা ইয়ে করবেন তখন আপনার ইমেল আসবে না, এটাও তো আপনার মোবাইল মেসেজের মতো আপনাকে সমান গুরুত্ব দিতে হবে। যদি আপনি এটাকেও যদি সেভাবে গুরুত্ব না দেন তাহলে তো হবে না। না, আর ওই যে আশরাফ ভাই তো বলে দিছিল, ফোন দিয়ে দিছিল, তখন তো বলে দিছে যে আপনাদের মেইল যাবে অথবা মেসেজ যাবে, তখন তো হুম বলে হুম দিছে। হুম, আচ্ছা আচ্ছা, আচ্ছা। তো যেহেতু বলে দিছি, তার সেহেতু তো সবার, যারা সবার উচিত ছিল যে যারা যারা অ্যাপ্লাই করছে, এই যে যেমন ধরেন আপনারা আসছেন, আপনারা তো পাইছেনই, খবর পেয়ে পর আপনারা আসছেন, তাই না? হ্যাঁ, আমাদের তো ফোন আসছে, ঈদের আগে ফোন করছে ভাইয়া, তারপরে হচ্ছে আবার মেসেজ আসছে, মেইলও আসছে। হুম হুম হুম। আচ্ছা দেখেন, এখন আমরা হচ্ছে এটার মতো করে একটা বানাবো। তো এখানে হচ্ছে আমাদের আগে প্রথমে কয়েকটা ছবি লাগবে, এরকম একটা ছবি লাগবে, একটা ফটোগ্রাফার ছবিটা তুলতেছে, তারপর এরকম কিছু ফটোগ্রাফ লাগবে, যেগুলো হচ্ছে আমরা এখানে ইউজ করব। তো আমরা একটা ফটোগ্রাফারকে খুঁজে বের করি।
ফটোগ্রাফার, এই ফটোগ্রাফারটা কেমন? মোটামুটি আছে। আচ্ছা, দেখি সামনে আর পাই কিনা ভালো। এটা আচ্ছা, ওরা মনে হয় এটা ইউজ করছে। ঠিক আছে, এই ফটোটা ইউজ করছে। আচ্ছা, আমার কাছে এটা ভালো লাগতেছে, আমি এটা না, এটা তো কত বিশাল লেন্স। লেন্স থাকে বা ওই যে খেলার যারা ফটোশুট করে না ওদেরটা বিশাল বড়। না, এটা শুধু খেলা না, এটা আরো ইয়ের জন্য, আরো অন্যান্য, বিশেষ করে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি যারা করে, আপনি ডিসকভারিতে দেখবেন, ওই যারা মাঝে ওদেরটা মধ্যে ছিল। ওরা মাঝে মধ্যে এরকম বিভিন্ন পশু পাখির যে কস্টিউম পরে এরকম পানির ভিতরে বসে থাকে। যেমন ধরেন হাঁসের পিক হয়তো তুলবে, তো সে একটা হাঁসের ইয়ের মতো একটা ইয়ে ক্যামোফ্লাজ। হ্যাঁ হ্যাঁ, এটাকে কি বলে? ক্যামোফ্লাজ নিয়ে হ্যাঁ, ক্যামোফ্লাজ নিয়ে এরা বসে। তারপর আবার হচ্ছে বাঘ বা সিংহের ওখানে গেলে হচ্ছে একটা সিকিউরড খাঁচা থাকে, ওই খাঁচার ভিতর বসে থাকে। তো মাঝে মধ্যে বাঘ এসে ওটাতে এমন এমন করে, ঠিক আছে? তো ওদের লেন্স গুলো দেখবেন, ওগুলো মানে হচ্ছে এগুলো দেখা গেছে মানে অনেক সময় দেখা গেছে ক্যামেরার চেয়ে তো লেন্সের দাম বেশি। হ্যাঁ, এক বড় ভাইয়ের ক্যামেরা মনে করেন চুরি হয়েছিল, ক্যানন 6D। হ্যাঁ 2-3 মাস পাগল ছিল। হ্যাঁ। কিনার পরে না? না না, কেনার পরে না, ওই ইউজ করছিল 1-2 বছর। আচ্ছা, মানে কে পাগল আছিল ওটা? ক্যামেরাটা হারাইছে, নিজের মানে ও কামাই টাকা দিয়ে ও কিনছিল। হ্যাঁ রে, এটা তো আসলে খুব মানে প্যাথেটিক। আমাদের ফটোগ্রাফারের ছবি পাইছে, এখন কয়েকটা ফটোগ্রাফ দরকার। এই ফটোটা কি হবে, সেটা নিলাম আমরা। এটা তো রেজুলেশন ভালো না।
হ্যালো 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 ভাইয়া কিছু শোনা যাচ্ছে না তো। আচ্ছা আচ্ছা, আমার কথা কতটুকু পর্যন্ত শুনছেন আপনারা? হ্যালো হ্যাঁ, আমার কথা কতটুকু পর্যন্ত শুনছেন আপনারা? ভাইয়া আপনার কথা স্পষ্টভাবে শোনা যায় না। আচ্ছা, জি ভাইয়া কথা শোনা যাচ্ছে না। আমার কথা লাস্ট কতটুকু পর্যন্ত শুনছিলেন আপনারা? লাস্ট কাজ ছবি ডাউনলোড করা হয়েছে, করলেন তখন তখন অফ হয়ে গেছে। হ্যাঁ, কে যেন একটু কথা বললো না, তখন তখন ওই পর্যন্ত শোনা হয়েছে ভাইয়া, তারপরে আর শোনা যায় নাই। আপনি যখন কাজ শুরু করলেন তখন থেকে শোনা যায় নাই। আচ্ছা, এটা হচ্ছে হ্যালো এটা হচ্ছে আমার প্রথমে পেন টুল দিয়ে শেপ নিচ্ছি, ঠিক আছে? এটা বুঝছেন আপনারা সবাই? জি ভাইয়া। হ্যাঁ, নেওয়ার পরে এরপর এটাকে আমরা কপি করছি, ঠিক আছে? এই লেয়ারটাকে আমরা কপি করছি, দুইটা দুইটা করে ফেলছি, ঠিক আছে? পেন টুল দিয়ে নেওয়ার সময় কিন্তু আমাদের এটা আমরা শেপ মোড করে দিয়েছি, ঠিক আছে? শেপ মোড করে দিয়ে আমরা একটা শেপ নিছি, ওকে? এরপরে আমরা হচ্ছে এখানে এখন এই যে এই ছবিটা এখন আমরা এই যে এটার ভিতরে ঢুকিয়ে দিব, ঠিক আছে? এই শেপটার ভিতরে, যেরকম এই ছবিটা এই শেপটার মধ্যে আছে, ঠিক আছে? এর জন্য আমরা কি করব, প্রথমে যে ছবিটা উপরে রাখবো আর নিচে শেপটা থাকবে। এরপরে উপরে যে লেয়ারটা আছে লেয়ারটা ক্লিক করে সিলেক্ট করে ধরে রেখে এখানে যে মাস্কিং এ ক্লিক করবো। আচ্ছা আচ্ছা, লেয়ারটা এই ইয়েটা সিলেক্ট করতে হবে, শেপটা সিলেক্ট করে এটা সিলেক্ট করছে কেন? আচ্ছা, এটা গ্রেডিয়েন্ট আছে এই জন্য এটা এভাবে সিলেক্ট করতে। আমরা কালার ফিল কালারটা, হ্যাঁ ফিল কালারটা একই করে দেই। ওকে, একবার যদি আমরা ম্যাজিক সিলেকশন টুল দিয়ে এই যে দেখেন এখন এই পুরো এরিয়াটা সে সিলেক্ট করে ফেলছে, ঠিক আছে? সিলেক্ট করে ধরে রাখা অবস্থা, মানে সিলেক্ট করার পরে এটা এরপর আমরা হচ্ছে উপরে ফটোর যে লেয়ারটা আছে ওই লেয়ারটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা যখন মাস্কিং এ ক্লিক করব তখন হচ্ছে এটা এই শেপের মধ্যে মাস্ক হয়ে গেছে, ঠিক আছে? এই যে এটা হচ্ছে নিচে আমরা যে আরেকটা কপি আছে এটা হচ্ছে সেটা, এই যে এটা নিচে যে কপি আছে সেটা, ঠিক আছে? এখন এটার মধ্যে মাস্ক হয়ে গেছে। এখন এই জিনিস চাইলে আরেকভাবেও করা যায়, সেটা হচ্ছে এই জিনিস চাইলে আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে যে কন্ট্রোল ডি, এই যে আমাদের যে শেপটার মধ্যে আমরা এটাকে মাস্ক করব সেই শেপটা নিচে রাখবো, আর যেই ফটোটাকে ভিতরে মাস্ক মানে এটাকে যেটার ভিতরে ঢুকাবো সেটা উপরে রাখবো, রেখে সেই উপরে যে লেয়ারটা যেটা মানে মেইন যে ইমেজটাকে আমরা ওই শেপটার ভিতরে ঢুকাবো, ঠিক আছে? ওই ইমেজটা উপরে রেখে ওটার উপর আমরা রাইট বাটন ক্লিক করব। ক্লিক করে এখানে দেখেন ক্রিয়েট ক্লিপিং মাস্ক নামে একটা অপশন আছে, এটাতে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করলে দেখেন এটা এই লেয়ারের সাথে এটা সিলেক্ট হয়ে গেছে, ক্লিপিং মাস্ক হয়ে গেছে, ঠিক আছে? এই যে দেখেন এখন এখানে এইটাতে এখন এটাকে যদি আমরা করি, যে ধরেন এটাতে আমরা রাইট বাটন ক্লিক করলাম, করে এটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম, ঠিক আছে? এখন আমরা চাইলে এখন এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট আছে, এখন আমরা চাইলে এই যে শেপের যে ফটোটা আছে এটা যে কোনো সময় আমরা এটা পরিবর্তন করতে পারবো। স্মার্ট অবজেক্টের কাজ আপনারা তো দেখেছিলাম, আপনারা তাই না? মনে আছে আপনাদের সবার? জি ভাইয়া। এই যে মকআপ আমরা যে মকআপের মধ্যে বসাইতেছি এটাও কিন্তু স্মার্ট অবজেক্টের মাধ্যমে বসাই। আপনারা অলরেডি বুঝে গেছেন যে এটাতে স্মার্ট অবজেক্ট করলে কি হয়, সবাই বুঝছেন তো? জি ভাইয়া। বাকিরা আওয়াজ দেন। না ভাইয়া, স্মার্ট অবজেক্টের ব্যাপারটা এখনো বুঝতে পারেন না আপনারা? না ভাইয়া, ভাইয়া ক্লাসগুলো ভালোভাবে করতে পারি না, এর জন্য হচ্ছে সমস্যা হয়েছে। আচ্ছা ঠিক আছে, দেখেন এই যে এটা যে কোর্সটা, ঠিক আছে? সেম কোর্স যদি আপনি প্রফেশনালি যদি আপনি বাইরে থেকে যে কোনো প্রতিষ্ঠান থেকে করতে যান তাহলে কিন্তু এটা এরকম, ধরেন এই কোর্সটা এখন যে স্পিডে চলতেছে বা যে স্পিডে আছে বা যে স্পিডে এটা চালানোর প্ল্যান করছে সরকার, তো সেটা সেই অনুযায়ী হচ্ছে এই কোর্সটা কমপক্ষে 2.5 মাস লাস্টিং করবে, ঠিক আছে? বাট
এইটা যে কোর্স, সেম কোর্সটাই বিভিন্ন যে অর্গানাইজেশন করায়, তারা এক 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 রকমের চার্জ করার পরে, এবং তাদের ডিউরেশন কিন্তু কারোই কিন্তু 1 মাসের বেশি কিন্তু হয় না। ঠিক আছে, 1 মাস কিন্তু আমি একটু বেশি বলছি, অনেকে আবার 1 মাসের কমেও করে, বুঝতে পারছেন? ইভেন হচ্ছে হ্যাঁ, ওদের প্ল্যান হচ্ছে, ওরা হচ্ছে ওদের বেসিক যে ক্লাসগুলো আছে, বেসিকের ক্লাসগুলো তো লং লাস্টিং হয় না, ঠিক আছে, বাট এখানে হচ্ছে বেসিকের ক্লাসগুলো কিন্তু লং লাস্টিং হয়। দেখেন একই সময় কিন্তু অনেকের একসঙ্গে আমি পার্সোনালি 2টা ব্যাচকে গাইড করতেছি। তো শুরু থেকে যারা ছিল মোটামুটি তারা সবাই, যারা আসলে মানে রেগুলারিটি থাকার কারণে, আমি কিন্তু প্রথমে বলছিলাম যে কোনো কারণে যদি আপনারা এইটাই করেন, আচ্ছা কেউ একজনের মাইক্রোফোনে খুব আওয়াজ হচ্ছে, আপনি একটু মুট করে ফেলেন। আচ্ছা, আমি কিন্তু আপনাদেরকে প্রথমে বলছিলাম যে আপনারা যদি রেগুলারলি কাজ না করেন, তাহলে কিন্তু আপনারা দেখবেন যে মানে 1 ক্লাস 2 ক্লাস এভাবে করতে করতে কিন্তু 4-5 ক্লাস পিছিয়ে পড়বেন, ঠিক আছে? তখন কিন্তু এটা আপনাদের জন্য এটা হার্ড হয়ে যাবে রিকভার করা। ইভেন হচ্ছে এটা আপনাদের হচ্ছে মনোবল ভেঙে দেওয়ার জন্য আপনারা বলবেন যাচ্ছে এখন তার পারতেছি না, আমি ছেড়েই দিই টোটাল, ঠিক আছে? আপনি যে সরেই আসছেন, ঠিক আছে? জি আপনাদের ভাই, এখন ওই অবস্থায় হয়েছে। হ্যাঁ, এখন এবার দেখেন যে সিচুয়েশনটা দেখেন, স্বাভাবিক সবার বাসার পরিবেশ পরিস্থিতি কিন্তু সবার একরকম থাকে না, বা কখনো হয় না, এটাই কিন্তু বাস্তবতা, ঠিক আছে? তো এইসব জিনিসকে মানায় নিয়ে যতটুকু বাধা বাধা বা যে ইয়েগুলো আছে, যে বিপদ আপদ যে এইগুলো আছে, এগুলো কিন্তু সবগুলা কিন্তু আসবেই, এটা মাস্ট, এটা মানে প্রতিদিনই আসবে। আর এটা যে বিপদ, এটা তো পুরো বিশ্বের অলমোস্ট সকল মানুষের উপর একযোগে আসছে, ঠিক আছে? এই মানে একটা একটা মানুষকে আপনি দেখাতে পারবেন যে এই বিপদ থেকে নিশ্চিন্তে আছে বা এরকম? নাই, খুব কম মানুষ আছে যারা এটা থেকে একদম নিশ্চিত। হ্যাঁ, যারা একেবারে হচ্ছে সেপারেটেড, নিজেদের হচ্ছে মানে নিজেরাই এমন এক জায়গা থাকে যেখানে নিজেরাই নিজেদের খাবার দাবার উৎপাদন করে, নিজেরা নিজের জীবিকা, ওই ধরনের মানুষগুলা বাদে, বাট ওভারঅল কিন্তু বিশ্বের সব মানুষই কিন্তু এফেক্টেড হচ্ছে, ঠিক আছে? তো এখন এর মানে এই যে আমরা হচ্ছে সব কাজ বন্ধ করে দেবো তা না, সব কিন্তু কিছু কিছু চালাইতে হবে, ঠিক আছে? সিচুয়েশন যেরকমই আসুক, ওই সিচুয়েশনের সঙ্গে মানায় নিয়ে আমাদেরকে সামনের দিকে আগে যেতে হবে, ঠিক আছে? তো দেখেন আপনাদের হচ্ছে বিভিন্ন কারণে হচ্ছে এটা বিভিন্ন কারণে আপনারা হচ্ছে আপনারা অনেকে আছেন যে প্রথম প্রায় 4 বা 5 ক্লাস চলে গেছে, আপনারা কি এখনো সফটওয়্যারটা ইনস্টল করতে পারেননি, ঠিক আছে? তো ওখানে হচ্ছে আপনাদের একটু বেশি প্রবলেম হয়েছে আর কি, যে বেসিক জিনিসগুলো আপনারা দেখতে পারেননি। কিন্তু যারা রেগুলার ছিল দেখেন, ওনারা আলহামদুলিল্লাহ ওনাদের কাজগুলো কিন্তু আপনারা দেখতেছেন, গ্রুপেও দেখতেছেন, এখানে আমি যখন চেক করতেছি আমি হ্যালো হ্যালো শুনতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও কিন্তু দেখতেছি, ঠিক আছে? তো সবাই কিন্তু মোটামুটি সবাই আস্তে আস্তে বুঝতেছে, ঠিক আছে, যে স্পিডে যাওয়া দরকার। এখানে কিন্তু কিছু মানুষ আছেন যারা কিন্তু জানে, যাদের মোটামুটি আইডিয়া আছে যে এই টাইপের কোর্সগুলা সাধারণত প্রফেশনাল যেখানে করানো হয়, মানে সেখানে এই কোর্সগুলোর স্পিড কেমন থাকে, ডিউরেশন কেমন থাকে, চার্জ কেমন থাকে, ঠিক আছে? আপনাদের কয়েকজনের কিন্তু আইডিয়া থাকার কথা, আমি যতটুকু বুঝতেছি আর কি, ঠিক আছে? তো সেই হিসেবে কিন্তু এটা যথেষ্ট একটা স্লো একটা কোর্স, বাট সিচুয়েশনের কারণে হয়তো আপনি একটু পিছিয়ে পড়ছেন। তো চেষ্টা করেন হচ্ছে মানে আশাহত হবেন না, ঠিক আছে? এটা এখানে হচ্ছে আপনারা এখন থেকে রেগুলারলি করেন, বেসিক গুলো আপনারা আপাতত বোঝার চেষ্টা করেন, এবং বেসিক গুলার যে কাজগুলো আছে ওগুলো করেন। আপনি আপাতত যারা হচ্ছে একটু এই জিনিসগুলো বুঝতেছেন কম, আপনারা এখন আপাতত জাস্ট এগুলো পরবর্তীতে টিউটোরিয়াল বা একটা কোনো ভিডিও যখন শেয়ার হবে গ্রুপে বা আমি দিব, বা ক্লাস ভিডিও যেগুলো, এগুলো হচ্ছে আপনারা ডাউনলোড করে রাখবেন। এরপর যখন আপনারা হচ্ছে বেসিক গুলো আস্তে আস্তে বুঝবেন, তখন আপনারা আস্তে আস্তে এই ভিডিওগুলো দেখে এগুলো প্র্যাকটিস করা শুরু করবেন, ঠিক আছে? আর জি ভাইয়া। আস্তে ধীরে এই জিনিসগুলো করেন। আর সামনে হচ্ছে আমরা এই যে প্রথম 25 ক্লাস পরে আমরা হচ্ছে এরপর ইলাস্ট্রেটর নিয়ে কাজ করব, ঠিক আছে? তো তখন কিন্তু অবশ্যই রেগুলারিটিটা মেনটেন করবেন, ঠিক আছে? তাহলে লিস্ট এটা যদি আপনারা কোনো কারণে তারপরে যদি আপনারা এটা করতে না পারেন, তাহলে আপনারা ওটা ভালোভাবে শিখবেন, ঠিক আছে? ইয়া, আমার এমনি জি একটা ভাইয়া। ইলাস্ট্রেটর নিয়ে প্রশ্ন ছিল। মানে আমার ল্যাপটপ হলো কনফিগারেশন কোরাই 5 থার্ড জেনারেশন DDR3 4 GB র্যাম। এখন এটার মধ্যে প্রিমিয়ার প্রো ফটোশপ ইনস্টল দেওয়া আছে, ইলাস্ট্রেটর কি স্মুথ চলবো? হ্যাঁ, চলবে, ইলাস্ট্রেটর স্মুথ চলবে, সমস্যা নেই। তবে যখন ইলাস্ট্রেটর একটু ভারী পাওয়ারফুল সফটওয়্যার, তো যে ওটা যখন চালাবেন, আহ, আপাতত বেসিক কাজ করার জন্য কোনো সমস্যা হবে না, ওটা দিয়ে চালাতে পারবেন, সমস্যা নেই। আর সেকেন্ড জেনারেশন ল্যাপটপ দিয়েও আমার এক ফ্রেন্ড, সে এখনো সেকেন্ড জেনারেশনের একটা ল্যাপটপ দিয়ে
সে ইয়ে করতেছে, কি সে ইলাস্ট্রেটর দিয়ে সে ডিজাইন করতেছে, তারপর সে ফটোগ্রাফার হবে, সে ফটো টুটো এডিট করতেছে, সে সেকেন্ড জেনারেশনের একটা ল্যাপটপ ইয়া মোট একটা ল্যাপটপ। এই আর কি। আর হচ্ছে চেষ্টা করবেন যদি সম্ভব হয় লেটেস্ট মডেলের যদি কোনো ল্যাপটপ, যদি এটা মানে এটা বিক্রি করে আরো কিছু টাকা যোগ করে যদি লেটেস্ট মডেলের কোনো ল্যাপটপ কেনা সম্ভব হয় সাথে সাথে ওটা করে ফেলবেন। এবং যেটা করবেন ল্যাপটপের জন্য একটা মানে আলাদা একটা এসএসডি হার্ড ডিস্ক কিনবেন, ঠিক আছে? জি ভাইয়া। এসএসডি হার্ড ডিস্ক সম্পর্কে তো আপনি জানেন মনে হয়। জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, এসএসডি যদি নেন তাহলে এসএসডি স্পিড অনেক ভালো, ঠিক আছে? এসএসডি একটা আসলে ভাইয়া এই ল্যাপটপটা আসলে আমার বড় ভাইয়ার, তো মানে এমনি হুম বাসায় পড়ে ছিল, আমি ইউজ করি। আমার আসলে ডেস্কটপ পিসি কেনার জন্য হুম হুম। জমাতেছে। এখন যদি ইউনিভার্সিটিতে পছন্দ মতো ভর্তি হইতে পারি তাইলে আসলে আর কি পিসি কিনবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। এটা হচ্ছে হ্যাঁ, আপনার যেটা যেটা আপনার সুবিধা হয় সেটা কিনুন। তবে সেম কনফিগারেশনের ল্যাপটপ এবং সেম কনফিগারেশনের ডেস্কটপ কিন্তু একটু পার্থক্য থাকে। না, আকাশ পাতাল। হ্যাঁ, আকাশ পাতাল না, পারফরমেন্সে মারাত্মক থাকে। ধরেন সেম কনফিগারেশনের ডেস্কটপ কিন্তু অনেক ওয়ার্কলোড নিতে পারে, অনেক পাওয়ারফুল হয়, কিন্তু সেম কনফিগারেশনের ল্যাপটপ কিন্তু অত পাওয়ার নিতে পারে না, কারণ ল্যাপটপ হচ্ছে ব্যাটারি ট্যাটারি সহ এরকম আরো অনেক কিছু মানে অনেক আর ব্যাপার। বেশিক্ষণ ইউজও করা যায় না ভাই, বেশি চাপ দিলে আপনার ল্যাপটপ আগুন বের হয়ে গেলে। হ্যাঁ, না না, চাপ দেওয়া যায়, সমস্যা আগুন না, সেরকম আগুন না, তবে ধরা যাবে, বাট হয়তো হ্যাং হয়ে যাবে, কোনো কারণে একটু স্লো হয়ে যাবে, বাট তুলনামূলক ওই ডেস্কটপ হ্যাং হবে, স্লো হবে আরো বেশি আরো বেশি ওয়ার্কলোড নিলে আর কি। মানে এত এত মানে ওটাতে যেরকম মানে লিমিটেশন এরকম না, তারপরও ল্যাপটপ বেশিরভাগ কিন্তু ল্যাপটপ ইউজ করে, বেশিরভাগ freelancer। আমি নিজেও ল্যাপটপ ইউজ করি, আমার কিন্তু ডেস্কটপ কম্পিউটার নেই, ঠিক আছে? আপনার তো প্রথমে মনে হয় ম্যাকবুক দেখছিলাম। হ্যাঁ, আমার এটা ম্যাকবুকই, আমি এটা হচ্ছে এটাতে উইন্ডোজ সেট আপ দিচ্ছি এটাতে। ম্যাকবুক বলতে এটা হচ্ছে আমার এখানে দুইটা অপারেটিং সিস্টেম আছে, ম্যাক ওএসও আছে আবার উইন্ডোজও। তো আমি আমি আপনাদেরকে ওই হ্যাঁ তো এই প্রথম দিন দেখলাম যে ম্যাকবুক, পরে আবার হ্যাঁ হ্যাঁ ভাবলাম যে ল্যাপটপে সুইচ করছেন। না না, ওই সেম ল্যাপটপ, জাস্ট হচ্ছে আমি দুটো অপারেটিং সিস্টেম ইউজ করি। ম্যাকে হচ্ছে আমি আমার কাজ করি, আর আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি এখানে উইন্ডোজে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ হচ্ছে আপনাদের সবার উইন্ডোজ, কারো কিন্তু ম্যাক না, নাহলে আপনারা কিন্তু মনে করবেন আরে ভাইয়ের এখানে এটা হচ্ছে ডান পাশে, আমাদের দিকে এটা বাম পাশে, বা আমার এরকম এরকম একটা কনফিউশন হতে পারে। এই জন্য আমি মানে আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি, এই যে উইন্ডোজ থেকে দেখাচ্ছি। বুঝতে পারছি। আর প্রাইভেসির কিছু ব্যাপার স্যাপার আছে, সেটা হচ্ছে আমার ওই ইয়েতে আছে। তো এই হচ্ছে অবস্থা। তো এইগুলো আমি আসলে আপনাদেরকে বলতে চাইছিলাম, দেখেন এটা আসলে মানে 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 অর্থাৎ হচ্ছে কোর্সটা যথেষ্ট স্লো, এখন হচ্ছে অনেকেই আগে গেছে, তাই না? এখন তো আপনাদেরকে আমি করবো, সমস্যা নেই, গাইড করবো যতটুকু আমার ইয়েতে হয়, ঠিক আছে? আমি গাইড করবো। ভাইয়া আমি একটু গাইড করলে ভালো হয়, হুম হুম। কারণ সবাই তো ক্লাসের একসঙ্গে হবে না, কেউ একটু ভালো আমি কথা পারবে। আমি একজন একজন করে কথা বলেন, আর কথা গোলাটে শোনা যাচ্ছে, আমি কারো কথাই কিছু বুঝতেছি না। আপনাদের মাইক্রোফোন গুলো একটু করেন, ঠিক করেন, আবার বলেন, আমি কিছুই বুঝতে পারিনি। আর একজন একজন করে কথা বলেন। হ্যালো হ্যালো। হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। ওই যে রাফি আপু যেটা বললো যে আমরা যারা উইক আছি তাদেরকে একটু মানে দেখাই দিলে, আমাদের যে প্রবলেম গুলো ওগুলো আপনাকে একটু বললে দেখাই দিলে আমরা আর কি এগিয়ে যেতে পারবো। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনারা আপনাদের প্রবলেম গুলো নোট ভাইয়া করুন। আমি একটা কথা বলি, হুম সেটা হচ্ছে আমরা যদি মানে আমার মতো যারা উইক আছে কিংবা হচ্ছে আমরা এতটা সময় দিতে পারি না, কারণ হচ্ছে আমরা ম্যারিড ভাইয়া, সংসার আছে, আমার একটা মেয়ে আছে। হুম হুম দেখা যায় যে আপনি যদি ক্লাসে একটু মোটামুটি মানে আমরা শিখতে পারি, তাহলে আর ভিডিও গুলা দেখার আর দরকার হয় না। হুম এই হুম জন্য ভাইয়া আমার একটু সমস্যা হয় যে ভিডিওতেও আমার দেখা যায় ক্লাসেও সময় দিতে হচ্ছে, আবার ভিডিও গুলো তো ভাইয়া অনেকক্ষণের, হুম 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 সেখানেও আমাদের সময় দিতে হচ্ছে, কিন্তু এত সময় তো ভাই আমরা দিতে পারতেছি না। এটা হচ্ছে আমার প্রবলেম আর কি, যেটা আমি বললাম যে আমি যদি ক্লাস থেকে মোটামুটি শিখতে পারি, তাহলে দেখা যায় যে আমার একটু স্পিডটাও বাড়বে, আমার একটু স্পৃহাটাও বাড়বে যে না আমি পারতেছি মোটামুটি। হুম হুম এখন আমি যদি ক্লাস থেকে কিছু না শিখতে পারি, তাহলে দেখা যায় যে আর আগ্রহটা থাকে না। হুম হুম হুম। এজন্য আমি বলছি ভাইয়া যে যদি আপনি একটু আস্তে আস্তে আমাদের একটু বুঝায় বুঝায় বলেন, তাহলে আমরা একটু মোটামুটি ক্লাস থেকেই আর কি শিখতে পারলাম, যে না এটুকু আজকে আমি ক্লাস থেকে শিখতে পারছি। এটা হচ্ছে আমার কথা ভাইয়া, এটাই বুঝাইতে চাইছিলাম।
হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি। এখন হচ্ছে যথেষ্ট স্লো করেই কিন্তু আমি বোঝাচ্ছি, ঠিক আছে? আরো এখানে স্টুডেন্ট আছেন, ঠিক আছে? না সেটা ঠিক আছে আমাকে ভাইয়া, কিন্তু, কিন্তু হ্যাঁ, আমাকে কিন্তু সবাইকেই মেনটেন করতে হবে একই সাথে, ঠিক আছে? জি এখানে যে ভাইয়া। কথা হচ্ছে, একজন শিক্ষকের সার্থকতা হচ্ছে তার স্টুডেন্ট যখন ভালো করে, ঠিক আছে, এটাই হচ্ছে সার্থকতা। এবার সে দুর্বলতা কাটায়, মানে যে সকল স্টুডেন্ট গুলো দুর্বল, তারা দুর্বলতা কাটায় উঠে যখন ভালো করে, তখন এটা তাদের জন্য আরো অনেক আনন্দদায়ক, ঠিক আছে? জি ভাইয়া, আমরা যদি ভালো পারি তাহলে কিন্তু আপনারই খুশি লাগবে যে না আপনার হ্যাঁ জন্য আমরা অবশ্যই, শিখতে হ্যাঁ পারছি। হ্যাঁ, সেটাই আমিও এটা। একজন পেশায় ভাইয়া টিচার, ধরেন, এই জন্য আমি বুঝতে হ্যাঁ পারছি। এই জিনিসটা আপনি, হ্যাঁ এই জিনিসটা আপনি ভালো বুঝতে পারেন। অবশ্যই যারা টিচার আছেন তারা যখন দেখেন যে আপনাদের এরা আছে, সেটাই করবেন, ঠিক আছে? তো দেখেন, আমি যেটা বলতে চাচ্ছি, দেখেন আপনাদের সিচুয়েশনের কারণেই কিন্তু আপনি একটু পিছিয়ে পড়ছেন, জি ভাইয়া, সেটা জি আমি ভাইয়া। মানতেছি। তাই না? আমার সিচুয়েশনের জন্যই আমার ফ্যামিলির আপনাদের, অবস্থা এখন ভালো না ভাইয়া, তারপরে আমি হুম, ক্লাসে হুম, অ্যাটেন্ড করার চেষ্টা করতেছি, হ্যাঁ তো, কিন্তু হচ্ছে সময় দিতে পারতেছি না, এটা আমার দোষ ভাইয়া, আমি এই জন্যই পারতেছি না। আপনি, কিন্তু আমি যদি একটু সময় দিতে পারি আমি পারবো ইনশাল্লাহ, এটা আমার মানে বিশ্বাস আছে যে না আমি চেষ্টা হ্যাঁ করলে এটা পারবো। পারবেন, এটা একদম ইজি, এটা কোনো কঠিন যাচ্ছে, জাস্ট একটু আপনাকে বেসিক জিনিসটা বুঝতে হবে, যে হচ্ছে, ঠিক আছে? জি ভাইয়া। আহ, ঠিক আছে, আমি দেখি আপনাদের জন্য কি করা যায়, ওকে? ঠিক আচ্ছা আছে, ভাইয়া, দেখেন থ্যাংক আমার, ইউ। আচ্ছা আমরা একটু কাজে ফোকাস করি। আচ্ছা, তাই এই ম্যাচটা নিলাম, ঠিক আছে? স্লিপিং মাস্টার তো আপনারা বুঝছেন সবাই, তাই না? জি ভাইয়া। ওকে, এবার দেখেন, এখানে হচ্ছে আরো হচ্ছে কিছু টেক্সট আছে, কিছু শেপ আছে, আমরা এখন এই শেপ গুলো নেই। তো প্রথমে হচ্ছে যে ক্যামেরার মতো যে একটা শেপ আছে, আমরা এটা নিয়ে দেখি। যে আমরা এটার জন্য যে পেন টুল নিব, পেন টুল নিয়ে আমরা একটা শেপ নিব এখানে। উম, যে এটা নিলাম। আচ্ছা, এটার জন্য আমরা, না এটা নিব না। আচ্ছা, এটার জন্য আমরা একটা স্ট্রোক নিব। সেট সেট নিলাম। হ্যাঁ, মাইক গুলো একটু অফ করে দিয়ে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হ্যালো। 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 হ্যালো, বলুন। এটার ফিল্ডটা আমরা বন্ধ করে দেই। হ্যালো। হ্যাঁ জি, হ্যালো। যদি এটা, আমরা এখন এটা একটু স্ট্রোকটা বাড়াই দেবো, ঠিক আছে? এটা ফিলে, এটা আমরা হচ্ছে ফিলটা নো করে দিচ্ছি, স্ট্রোকটা এনেবল করে দিচ্ছি। স্ট্রোকটা আমরা হোয়াইট নাকি ব্ল্যাক, না স্ট্রোকটা আপাতত ব্ল্যাকই থাকুক। স্ট্রোকটা ব্ল্যাক থাকুক। আমরা হচ্ছে স্ট্রোকটা করে দেবো এখান থেকে মিডল, স্ট্রোকটা মিডল অ্যালাইন হবে। কনজারভেটিভ হচ্ছে যেটা যেভাবে আছে সেভাবে আমরা হচ্ছে এটা একটু বাড়াই দিই। এটা আমি 25 দিই, কেমন? 25। আচ্ছা, 25 একটু বেশি মোটা মনে হচ্ছে, 20 দেই, 15 দেই, ওকে? আচ্ছা, কন্ট্রোল দিয়ে এটা একটু একটু ছোট করার চেষ্টা করি আমরা। Okay, এখন এটাকে আমরা কপি করবো, তিনটা কপি করবো এটা। সরি, আরে যেটা আসলে এখানটাকে আমরা তিনটা ইয়ে করব, কপি করব। কন্ট্রোল জে, সরি, কন্ট্রোল জে, কন্ট্রোল জে, কন্ট্রোল জে। এখন
ইয়ে হয়ে গেছে, কপি হয়ে গেছে কয়েকটা। আমরা এখন মুভ টুল দিয়ে একটা একটা করে সরাই। একটা দেবো এখানে, আমরা একটা এখানে দেবো, একটা দেবো এখানে। এখন এগুলাকে আমরা ফ্লিপ করে ফেলি। হ্যালো, জি হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো, এটাকে আমরা রাইট বাটন ক্লিক করব, এটাকে আমরা ফ্লিপ করে দিলাম। হ্যালো, আচ্ছা কেউ কিছু বলার চেষ্টা করছেন, আপনি মাইকটা ঠিক করেন আগে আপনার শামসুন মাইক। না, এই আপুর ওই মাইকের সমস্যা। আচ্ছা আপনি আপনার মাইকটা ঠিক করুন, অথবা যদি মেসেজ মাইকের সমস্যা হলে আপনি মেসেজে লিখে দেন। এটাকে প্রথমে আমরা ভার্টিক্যালি করব, এরপর আবার এটাকে হরিজন্টাল করব। এরপর এটা যেটা আছে এটা কই, হুম, এটা কি এটা? হ্যাঁ এটা। এটাকেও আমরা একবার, হ্যাঁ এটাকে একবার সিলেক্ট হয়নি। আচ্ছা কন্ট্রোল টি, এটাকে একবার হরিজন্টাল ক্লিক করব, একবার আবার ভার্টিক্যাল ক্লিক করব। ওকে, এখন এই চারটার ইয়ার আমাদের অ্যালাইনমেন্ট গুলো ঠিক করতে আছে। চারোটা কি একটু বড় হয়ে গেছে না, একটু ছোট হবে মনে হয়, তাই না? একটু ছোট হলে ভালো দেখা যায়। হ্যাঁ আর একটু থিন হবে, আর একটু থিনও হবে, তাই না? জি, আর হালকা এক দুই পিক্সেল কমাইলে মনে হয় ভালো হবে। 10, এখন 10 করে দিছি। আর হচ্ছে control T, আমি select করতেছি, এই যে control T, হুম, এটার এখন দরকার নেই আপাতত। ভাইয়া বাম সাইডের দুইটা মনে হয় সমান হয় নাই। না অ্যালাইনমেন্ট এখন আমি ঠিক করিনি, অ্যালাইনমেন্ট এখন ঠিক করবো। আগে ও, হচ্ছে এগুলোকে পজিশনে বসাই, ঠিক আছে। পজিশনে বসানোর পর এরপর আমি অ্যালাইনমেন্ট গুলো ঠিক করবো। আচ্ছা আমাদের এগুলো যেগুলো আছে এগুলো সবগুলোরে আপাতত একটা ফোল্ডারে ঢুকাই, এটাকে আমরা লক করে দিই, তাহলে হ্যাঁ এখন আর আমাদের এটা আমরা ওই সময় যে সিলেক্ট করতে গেছিলাম আর দেখছিলেন যে আমাদের তো সমস্যা হইতেছিল যে সে শুধু বারবার ইয়ে করতেছে। এগুলো হচ্ছে একেবারে আমরা যে সেফ যে লাইন আছে, সেফ লাইন, আচ্ছা এটা এখান দিয়ে যে এটা কালো হওয়ার কারণে বোঝা যাচ্ছে না, তাই না? অন্য কালার ইউজ করতে হবে আমাদেরকে। যে আমার সেফ যে লাইনটা আছে সেটার সাথে ইউজ করবো এটা। হলুদ যদি ইউজ করি, একটু কালো টাইপের হলুদ। উম, এখন মোটামুটি বোঝা যাচ্ছে, তাই না? ওকে এটাই থাকুক তাহলে। এটা এখন আমরা লক খুলে দেই, এটা একটু গ্রুপ থেকে আউট, এগুলো সবগুলো গ্রুপ থেকে আউট করে দিই। গ্রুপের দরকার নাই। এটা যেহেতু এই দুইটা ফটো একসঙ্গে আছে, এটা আমরা গ্রুপ করে দিচ্ছি। কন্ট্রোল জি, ইমেজ 1, এই চারটা শেপকে একসঙ্গে গ্রুপ করে শেপ। আচ্ছা এটা আমরা রাখছিলাম কেন? এটা রাখছিলাম হচ্ছে এই ফটোটার জন্য, আমরা এটার ফটোটার উপরে রাখবো। রেখে এইটার কালার এখন কি আছে, এটার কালার আমরা ব্ল্যাক করে দিই।
এটা আমরা ব্ল্যাক করে দেবো, এরপর এটাকে আমরা এখান থেকে ওপাসিটি একটু কমাই দেবো, ঠিক আছে? ওপাসিটি কমাই দিতে পারি, অথবা আমরা একটা করতে পারি এখান থেকে যে যে কালার মোড গুলো আছে, মোড গুলো আমরা একটু দেখতে পারি এখান থেকে কোনটা দেওয়া যায় কিনা। মাল্টিপ্লাই, কালার বার্ন, না কালার বার্ন সুন্দর লাগছে না, লিনিয়ার বার্ন, ডার্কার কালার, লাইট এন্ড পেন, কালার ডজ, লিনিয়ার ডজ, লিনিয়ার কালার, ওভারলে, সফট অর লাইটেনটা ভালো লাগতেছিল মেবি। লাইটেনটা আমার মনে হচ্ছে ওভারলে অথবা সফট। অফ লাইটটা মনে হয় ভালো হয়। হ্যাঁ, সফট লাইটটা একটু ওভারলে সফট লাইট এই দুটো সুন্দর লাগতেছে। হ্যাঁ, ওভারলে কন্ট্রাস্ট হয়ে যাবে। এইটাও আবার এক্সপ্লোশনটাও মোটামুটি ভালো আছে। হিউ না, হিউ দিব না। আচ্ছা, আমরা সফট লাইটটা দিই, কেমন? ওকে, আমরা সফট লাইটটা দিলাম। তাহলে এই যে ফ্রেমের যে কালার গুলো আছে, আচ্ছা এটা পরে আমরা দেখবো, যদি দেখি এটা এখানে ফুটতেছে না, আমরা এটা পরে কালার চেঞ্জ করে দেবো, ঠিক আছে? ওকে, আমরা এটা দিলাম। এখন হচ্ছে এখান দিয়ে একটা শেপ আছে, আমরা এই শেপটা দেই। এটা আমরা পেন টুল দিয়ে দিব। তো পেন টুল শেপ থাকবে এটা। ফিল আপাতত আমরা এক কালার ব্ল্যাক করে দিই। এটা আমরা এটা নিচে দিয়ে দেবো এভাবে। এই শেপটা নিচে চলে যাবে। আচ্ছা, এটা মনে হয় একটু বড় করে না, এটা একটু বড় করে দিই আমরা। বড় করে দিয়ে, সরি, তো এটা এখন কিছু এখানে আমাদের আরেকটা শেপ আছে, দেখেন এখানে এই যে শেপটা আছে এটাকে বলা হচ্ছে রিবন, ঠিক আছে? এই টাইপের এরকম দেখবেন আপনারা, এরকম আরো অনেক আছে দেখবেন আমাদের রিবন। ভাইয়া ভিডিও একটু স্লো আসতেছে, তো ওটার সাথে একটু মানে বললেন তাহলে সুবিধা হয় বুঝতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে দেখেন, এই যে এটা যেটা এখানে দেখেন যে ফটোগ্রাফি, এখানে নিচে যে ফর অল অকেশন, এই ফর অল অকেশনসটা যে শেপের উপরে লেখা, ঠিক আছে? এই শেপটা দেখতেছেন আপনারা? জি ভাইয়া। জি ভাইয়া। এটা হচ্ছে রিবন, এটাকে রিবন বলে। তো এই যে দেখেন আমি হচ্ছে রিবন, এই যে দেখেন রিবন দেওয়ার সঙ্গে সঙ্গে যদি আমি ইমেজ সার্চ দেই, এই যে বিভিন্ন রকম রিবন চলে আসছে, ঠিক আছে? তো পিএসডি ফরম্যাটের রিবন আছে কিনা এটা একটু দেখতে হবে। তাহলে আমরা পিএসডি ফরম্যাটে যদি কোনো রিবন থাকে আমরা পিএসডি ফরম্যাটের রিবন ইউজ করব। তো আপাতত এটা একটু, ভাইয়া এটা কি ইলিস্ট্রেটর দিয়ে করা এগুলা রিবন গুলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিবনের বেশিরভাগ ফাইলগুলো হচ্ছে ইলাস্ট্রেটরে পাবেন আপনি, ফ্রি পিক টিপিকে পাবেন আর কি আপনি। আচ্ছা, আমরা আপাতত এটা হচ্ছে একটা সিম্পল রিবন, আমরা এটা নিজেরাই ক্রিয়েট করে ফেলি, কেমন? আমরা আপাতত ইতে না যাই, কারণ ডাউনলোড করতে গেলে এখন টাইম লাগতে পারে। আচ্ছা, এটা আরো ব্ল্যাক করে দিতে হবে, নাহলে লেখাগুলো ফুটবে না। আমরা এটাকে কি করছিলাম, Hello? সফট লাইট করছিলাম না? হ্যালো, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ আমরা এটাকে সফট লাইট করছিলাম, হ্যাঁ বলুন। আমরা এই রিবন তারপর ইগুলা আইকন গুলা যেরকম ডাউনলোড করে ইউজ করি, সেরকম আমরা যখন প্রজেক্টের কাজ করব বা মার্কেট প্লেসের জন্য কোনো কাজ যদি করি, সেই ক্ষেত্রে ডাউনলোড করা ফ্রি লোগো গুলা কি ইউজ করতে পারবো? ফ্রি আইকন ইউজ করতে পারবেন, ফ্রি লোগো ইউজ করতে পারবেন না। যে ফ্রি লোগো হচ্ছে যেটা অলরেডি একবার ইউজ হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? তবে যদি কপিরাইট, এটা হচ্ছে ওদের ইয়া থাকে, ওদের পলিসি থাকে যে আপনি এটা
কোনো প্রফেশনাল কাজের জন্য ইউজ করতে পারবেন না, পার্সোনাল ইউজের জন্য ইউজ করতে পারবেন, এরকম ওরকম ওদের অনেক শর্ত থাকে। তো এই শর্তগুলো যদি মেনটেন করেন তাহলে পারবেন, তাও পার্সোনাল ইউজের জন্য, এটা আপনি প্রফেশনাল ইউজের জন্য পারবেন না। আমরা পেন্টুল আচ্ছা, আমি মাউথ স্পিকারটা মুখের সামনে ধরে কথা। হ্যালো, সবাই শুনতে পাচ্ছ? হ্যালো। হ্যাঁ ভাই, শুনতে হ্যাঁ হ্যাঁ, না শামসুন না শান্তা বললেন যে আমি একটু মাউথ স্পিকারটা যাতে মুখের কাছে নিয়ে কথা বলি। হ্যাঁ, আমি মাউথ স্পিকারটা মুখের সামনে রেখেই কথা বলতেছি। তো সবাই যেহেতু শুনতে পাচ্ছে, আপনার যদি কোনো প্রবলেম হয়, আমার মনে হয় এটা আপনার নেট কানেকশনে কোনো প্রবলেম থাকতে পারে, আপনি একটু সেটা দেখে ফিক্স করুন। ওকে? ভাইয়া এই রিবনটা যখন ক্রিয়েট করলেন তখন হচ্ছে রোলার নিয়ে আর হচ্ছে পেন টুল থেকে এটা কি ক্রিয়েট করেছেন, এটা যদি একটু ক্লিয়ার করতেন। এটা হচ্ছে আমি মাপ মতো, যেমন ধরুন আমি তো আন্দাজে, আমি যদি এখন পেন্টুল দিয়ে নিতাম তাহলে আমি আন্দাজে নিতে হতো, তাই না? আমি রুলার গুলো নিয়েছি যাতে আমার প্রত্যেকটার পজিশন, মানে আমার রিবনটা যাতে নিখুঁত হয়। ঠিক আছে, আমি হচ্ছে এই যে রিবনের এই রিবনের এই যে উপর থেকে দুইটা নিলাম। ঠিক আছে, অর্থাৎ আমার রিবনের উচ্চতা হবে এটার মধ্যে। তারপর দৈর্ঘ্যের জন্য এই দুইটা নিলাম, আমার রিবনের দৈর্ঘ্য হবে এই দূরত্বের ভিতরে। তারপরে যে মিডল রিবনের মাঝখানে আমাকে একটা জায়গায় এরকম এই যে কার্ভ করতে হবে, তো ওটা যাতে আমি এক্সাক্ট পজিশনে থাকি এটার জন্য আমি নিলাম আমি এই রিবনটা। ঠিক আছে, এখান থেকে নিয়ে এই পয়েন্টে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিচ্ছি, এরপর আবার এই পয়েন্টে একটা নিচ্ছি, এরপর এই পয়েন্টে এরপর আবার এই পয়েন্টে গিয়ে আমি আবার আগের জায়গায় মিলিত হচ্ছি। ঠিক আছে, বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পেরেছি। আমরা যেরকম খাতায় মার্জিন টানি না, মার্জিন টানার জন্য আপনি যে স্কেল ইউজ করেন, ব্যাপারটা ঠিক হ্যাঁ হ্যাঁ। সেরকমই। ঠিক আছে, আমি যে শেপটা আঁকবো বা আপনি ধরেন একটা আঁকবেন, পতাকা আঁকবেন, তো তখন আপনি কি করেন, আপনি স্কেল ইউজ করেন, আপনি কি করেন হাত দিয়ে ডিরেক্ট আঁকেন না, কারণ হচ্ছে আমাকে আপনার একটা শেপটা পারফেক্ট হইতে হবে। ঠিক আছে, আপনার পতাকা যে আপনি আঁকতেছেন সেটা নিখুঁত হইতে হবে। ঠিক আছে, আপনার জি এটা ভাইয়া। সোজা, হ্যাঁ এটা সোজা হইতে হবে, এটা সোজা হইতে হবে। কালারটা হোয়াইট করে দেই। ওকে, কন্ট্রোল টি। ওকে, আমাদের রিবনটা চলে আসছে, ফটোগ্রাফি শেপ সবগুলো চলে আসছে, এখন জাস্ট শুধু আমাদের টেক্সট। আমরা সে লরেম এক্সাম থেকে কিছু টেক্সট কপি করে আনি, কেমন? লরেম এক্সাম। ওকে, কপি করলাম। ফটোগ্রাফি। ফন্ট কালার হবে হোয়াইট। ব্ল্যাক, ইটালিক করে ব্ল্যাক।
আমাদের টেক্সটের যে সাইজিংটা আছে এটা একটু কমায় দেই। ওকে, এই দুইটার অ্যালাইন আমরা ঠিক করে দেই, এটার আর এটার লেফট অ্যালাইন করে দেই। আচ্ছা শেপটা আমরা একটু এটাকে সামান্য একটু বড় করি আমরা। এখন হচ্ছে লেফট অ্যালাইন photography for all occasions. আমাদের যে এই শেপগুলো আছে এগুলোর কালারটা কি যেন? এই কালারটা হচ্ছে আমরা আমাদের রিবনেও ইউজ করব। আমাদের যে রিবনটা আছে সিলেক্ট all ভাই একটু জোরে বলেন। হ্যালো হ্যালো। হ্যাঁ ভাইয়া, এখন শোনা যাচ্ছে। না, আমি এতক্ষণ কিছু বলতেছিলাম না আসলে, জাস্ট যেটা লিখতেছে আমি ওটাই বলতেছি, ফর অল অকেশন। ওকে, বড় করে দিই এটা। এবার এইটার আর এইটার আমরা অ্যালাইনমেন্টটা মিডল লাইন। ওকে, এটা একসঙ্গে একটা গ্রুপ করে দেই, করে ফটো এবং দুটা লেয়ার ইমেজের মধ্যে ঢুকে গেল। এটাকে আমরা এটার সাথে লেফট অ্যালাইন করে দেই। ওকে, তারপর আমাদের এখানে কিছু টেক্সট আছে, আমরা টেক্সটটা দিয়ে টেক্সট কোডটা নিলাম, এখান থেকে সিলেক্ট করলাম। এগুলো ব্ল্যাক আছে, এগুলো আমরা 5-6 থাকুক, এটা আমরা হোল্ড করে দিতে পারি কিংবা রেগুলারও দিতে পারি। না, একটু বোল্ড থাক, এগুলো বেশি ছোট হয়ে যাচ্ছে। ওকে দিলাম। এবার এই তিনটা আমরা এবার এই তিনটার অ্যালাইনমেন্ট আমরা ঠিক করে দেই। এরপর কি আছে দেখি, এখানে হচ্ছে ওদের ওয়েবসাইটের ঠিকানাটা আছে, আর হচ্ছে আওয়ার সার্ভিস। এই শেপটা যে আছে আমাদের, এই শেপটার কালার হবে এখন ওদের ওয়েবসাইটের ঠিকানাটা আছে, তারপর ওয়েবসাইটটা আমরা আগে এখানে একটু টাইপ করি। এটা সাদা
www.your website.com। ওকে, এখন এটা কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে আমরা শিফট চেপে ধরে 45 ডিগ্রি রোটেট করে দিলাম, দিয়ে এবার একটু হালকা জুম করব আমরা। এটাকে আবার একটু বড় করে দেই। আচ্ছা, এটা তো বেশি এর দিকে চলে যাচ্ছে, এটা এত বড় দেওয়া যাবে না, এটা টেক্সটটা আমরা একটু ছোট করে দিই। 10 যদি করি তাহলে, আচ্ছা 9 যদি করি তাহলে, এখানে অনেক স্পেস ওদের এখানে আছে। কন্ট্রোল টি, ওকে এখন ঠিক আছে তাই না? ওয়েবসাইট ঠিকানা আমরা এখানে দিয়ে দিলাম, তারপরে আওয়ার সার্ভিসেস, এরপরে এখানে কিছু হাবি জাবি লেখা দিলাম। আওয়ার our services এটাকে সরি দিলাম, এরপর এটাকে রাইট অ্যালাইন করে দিলাম। এটা যেহেতু আমাদের পয়েন্টস, তো এটা এখন এটা আমরা বড় করি, 24 বেশি বড় হয়ে গেছে, 18 বা 16 would be perfect। এরপর এটাকে কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে এই পাশে করে দিলাম। ওকে, এটাকে আর একটু উপরে উঠে দিই আমরা। ওকে, এরপর আমাদের এখানে কিছু হাবি চাবি টেক্সট আছে, ইভেন্ট কভারেজ, ফ্যাশন, ওয়েডিং, এটসেট্রা। এইগুলো আমরা এইখানে দিয়ে দিই। লরিম এক্সামটাই আমরা দিয়ে দিই, এটা দিই বোল্ড ইটালিক, সাইজ হবে 6 দিই আমরা। এরপর এটাকে এটার সঙ্গে করে দিই, এটাকে এবার এই দুটো একসঙ্গে আমরা অ্যালাইন করে দিই, এই দুটা রাইট অ্যালাইন করে দিই সুন্দর করে। ওকে, আমাদের এই যে শেপগুলো আছে, এই শেপগুলোর কালারকে আমরা এটার মতো করে দিব। তারপর আমার হচ্ছে ইমেজ শেপ না, যদি ওপেন করি এটা টেলার। আচ্ছা, টেলার এটা থেকে আমরা তো দেখেন আমাদের হচ্ছে ফ্রন্ট সাইডটা রেডি হয়ে গেছে তাই না? আচ্ছা, আমরা এখন লেয়ার গুলো সবগুলো একটা গোছায় ফেলে, এখানে আর অনেকগুলো টেক্সট আছে আমরা দেখতে পাচ্ছি। তো এই সবগুলো টেক্সট, আচ্ছা ইমেজ যে শেপটা আছে এটা সবার উপরে থাকবে। এরপরে মাঝে যে অনেকগুলো এই যে টেক্সট, এগুলো সবগুলো এক ফোল্ডারে হবে, এগুলো সবগুলো একটা ফোল্ডারে দিয়ে দিই, এটার নাম দেবো অল টেক্সট। ওকে, আমাদের মোটামুটি ফ্রন্ট সাইডটা হয়ে গেল।
অল অকেশনস যেটা, এটা আমরা চাইলে অল টেক্সটের ভিতরে ঢুকাই দিতে পারি। তাহলে আমাদের আরো আরো কমে গেছে। এখন আমরা এটাকে সেভ করব, সেভ ডেস্কটপে সেভ করি। সরি, পোস্টকার্ড পিএসডি, ওকে করলাম। এরপর এটাকে সেভ অ্যাজ এ গিয়ে আমরা এটাকে জেপিইজি সেভ করব ম্যাক্সিমাম, ওকে ঠিক আছে। এই যে দেখেন আমাদের তো আমাদের ফটোগ্রাফিক পোস্টকার্ডের সাবজেক্টে যে ছবিটা আছে, ফ্রন্ট সাইডটা হয়ে গেল, তাই না? চলেন এবার হচ্ছে আমরা ব্যাক সাইডটা করে ফেলি। তো যেহেতু এটা আমাদের ইয়েতে সেভ আছে, ঠিক আছে, তো আমরা এইটার উপরে করব, কিন্তু আমরা যখন সেভ এজ যাব তখন আমরা ব্যাক সাইডের জন্য এটার জন্য নাম চেঞ্জ করে দিয়ে অন্য একটা নাম দিয়ে দেব, ঠিক আছে। তো দেখেন এখানে অনেকগুলো শেপ আছে। আচ্ছা, প্রথমে আমরা ইমেজের গুলাই দেখি। কিছু শেপ আমাদের দরকার হবে। আচ্ছা, এখন ইমেজ শেপটা আমাদের, আচ্ছা আমি এগুলো সবগুলোই ফেলে দেই, শুধু রুলার গুলোই থাক, ঠিক আছে। এখন এখানে দেখেন একটা এখান দিয়ে এরকম একটা শেপ আছে, আমরা এখন আগে এটা নেব। প্রথমে যে পেন টুল দিলাম, পেন টুল নিয়ে এখান থেকে নিই, ওকে ওকে ওকে। এইটা কালার দিয়ে আমরা ডিলার তো বেশি। হ্যালো, শুনতে পাচ্ছেন তো আমার কথা সবাই? ওকে ওকে, মাঝে মধ্যে একটা আওয়াজ দিবেন, নাহলে আমি আবার বুঝতে পারবো না আপনার কি ঘুমাই টুমাই গেছেন নাকি। তো দেখেন এখানে আছে, ঘুমাই নাই দেখতেছি। হ্যাঁ, চা কফি যা আছে সব নিয়ে রাখবেন সাথে, ঘুমাবেন না। দেখেন এখানে প্রথমে যে তিনটা ছবি আছে, ঠিক আছে, এই তিনটা ছবির জন্য তিনটা শেপ নিতে হবে। আমরা তিনটা শেপ নেই, একটা নিলাম, আমরা শিফট চেপে ধরে নিচ্ছি যাতে আমাদের শেপ গুলো সব স্কয়ার হয়, ঠিক আছে। আমাদের শেপ গুলো আমরা চাই এরকম হবে। এটাকে একটা কপি করি, সিলেক্ট করলাম, অল্টার ধরে এটাকে একটা দিলাম, আবার অল্টার ধরে আরেকটা দিলাম, ওকে। ভাইয়া এইটুকু বুঝি নাই, একটু আবার বলেন। আচ্ছা, এই যে শেপটা তো আমরা নিলাম, তাই না? এই যে শেপ টুল থেকে শেপটার টুলটা নিলাম, তাই না? শেপ টুল থেকে শেপটা নিছি, এটা বুঝছেন আপনি? জি ভাইয়া, শেপ টুল থেকে শেপ নিছেন, তারপর এই যে এখান থেকে যে মুভ টুলটা আছে না, মুভ টুলটা নিছি। এরপর মুভ টুলটা নিয়ে এই শেপটাকে আমি সিলেক্ট করলাম, দেখেন সিলেক্ট করছি, এটা লেয়ারটা সিলেক্ট হয়ে গেছে, তাই না? এই যে যেমন ধর আমি যখন এই যে শেপটা আমি এই যে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এই যে দেখেন লেয়ারটা সে ধরে ফেলছে, তাই না? মুভ টুল দিয়ে কি করি আমরা, লেয়ারটা রিভিল করি যে এই শেপের লেয়ারটা কই আছে, বুঝতে পারছেন? হ্যালো 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 ভাইয়া, শুনতে পাচ্ছি। হ্যাঁ, শুনতে তো পাচ্ছেন, কিন্তু আপনি তো রেসপন্স করতে হবে। আপনি যে আমার কথাটা শুনছেন, এরপর আমি আবার পরের স্টেপে যাব, তো যাওয়ার জন্য তো আপনাদের রেসপন্স দরকার হবে আমার। আপনারা যদি রেসপন্স না করেন তাহলে আমি পরের স্টেপে কিভাবে যাব? যদি আমি আমার মতো করতে থাকি, এরপর দেখা যাবে সবার শেষে আপনারা বলবেন যে ভাই আমি তো কিছুই বুঝিনি, তখন আমি কি করব? আপনার সাথে সাথে তো রেসপন্স করবেন, তাই না? জি ভাইয়া। এই যে দেখেন আমি এটা সিলেক্ট করব, সিলেক্ট করার সাথে সাথে এটা লেয়ারটা রিভিল হয়ে গেছে, তাই না? জি। আমি যখন আমার কিবোর্ড থেকে অল্টার বাটনটা প্রেস করব, প্রেস করে যখন এই সিলেক্টেড শেপটার উপরে আনছি, তখন দেখেন আমার মাউস পয়েন্টারের যে কার্সারটা একটু চেঞ্জ হয়ে গেছে। দুইটা কার্সার চলে আসছে, একটা হচ্ছে সাদা, একটা হচ্ছে কালো, ঠিক আছে? জি ভাইয়া। এটা নির্দেশ করতেছে যে সে এখন এটাকে কপি করবে, ঠিক আছে?
এখন যদি আমি এটাকে সিলেক্ট করি, যে আমি এখন মাউস পয়েন্টার দিয়ে এটাকে ক্লিক করলাম, ক্লিক করলে ধরে এনে এখানে ছেড়ে দিলাম, এই যে দেখেন সাথে সাথে আরেকটা লেয়ার ক্রিয়েট হয়, আরেকটা শেপ ক্রিয়েট হয়ে গেছে। অনুরূপ ভাবে আমার এখন এখন এই লেয়ারটা সিলেক্ট করা আছে। আমি এখন চাইলে এটা যদি সিলেক্ট করি, এটা থেকেও আবার আরেকটা কপি করতে পারবো। এটা যদি সিলেক্ট করি, এটা থেকেও আরেকটা কপি করতে পারবো। কিভাবে করব? জাস্ট সিলেক্ট করে অল্টার বাটন প্রেস করে এরপর এটার উপর আবার একটা ক্লিক করব, ক্লিক করে এটাকে ড্র্যাগ করে ধরে নিয়ে আসবো। বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পেরেছি। ওকে। এরপর হচ্ছে আমি এখন এগুলোকে রোটেট করব, সবগুলোকে একসঙ্গে ধরে রোটেট করে ফেলি। কন্ট্রোল টি, শিফট চেপে ধরলাম। শিফট চেপে ধরলে হচ্ছে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল মেনটেন করে রোটেট হয়। মনে আছে আপনাদেরকে দেখেছিলাম, দেখেন এখন 15, এখন 30, এখন 45। তো আমি তিনটাকে 45 করে দিব। মনে আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন এটা 45 ডিগ্রি করে দেবো। ও, এই আমরা এই মাত্র এটাকে 45 ডিগ্রি করলাম। আচ্ছা, সেভ করিনি। এই যে আমরা এখান থেকে সেভটা করিনি, ঠিক আছে? তো দেখেন এটা এখানে ওরা একটা দিচ্ছে, ওরা এখানে আরেকটা এটার উপর একটু এই দুইটা একটু ছোট ছোট করে এখান দিয়ে দিচ্ছে, আরেকটা দিচ্ছে এখান দিয়ে, এটা ওরা ছোট করে দিচ্ছে। এটা ওরা ছোট। মাউস পয়েন্টারটা দিয়ে যদি ছোট ইয়ে না নেওয়া যায়। ও, আমি এখন কিবোর্ড দিয়ে প্রেস করে এটাকে হচ্ছে পজিশন মতো আনছি, ঠিক আছে? এগুলো গ্যাপ গুলো যাতে সমান হয় সেটা আমি খেয়াল করছি, ঠিক আছে? জি ভাইয়া। হুম। ওকে, মোটামুটি আমাদের তিনটা চলে আসছে। এখন এই তিনটাতে আমার তিনটা ইমেজ ক্লিপিং মাস্ক করতে হবে, তাই না? তো আমরা এক কাজ করবো, শর্টকাট করার জন্য আমরা তিনোটাকে একটা একটা করে করে দিব, কনভার্ট। প্রথমে রাস্টারাইজ করবো সবগুলা, আচ্ছা রাস্টারাইজ করার আগে তিনোটার একটা কপি রাখবো, সরি হ্যাঁ, এই তিনোটার একটা একটা করে কপি রাখবো আমরা। যে এই তিনটার আমরা আগে একটা করে কপি রাখবো, ঠিক আছে? কপি রেখে এরপরে বাকি যে তিনটা আছে ওই তিনটাকে আমরা একটা একটা করে রাস্টারাইজ করে দেবো। রাস্টারাইজ রাস্টারাইজ রাস্টারাইজ। এবার আমরা এই তিনটাকে আবার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেবো। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এবার আমরা একটা একটা করে এখানে ইমেজ বসাবো, ঠিক আছে? আচ্ছা, এগুলোর গ্যাপিং মনে হয় আরেকটু বাড়াতে হবে, কারণ হচ্ছে আমি যখন স্ট্রোক, আচ্ছা আমি ইন্টারনাল স্ট্রোক দেওয়ার চেষ্টা করব। সেকেন্ড, আমার গ্যাপিংটা একটু বাড়াই, কারণ হচ্ছে আমি যখন ওইগুলোর বাইরে স্ট্রোক দিব তখন গ্যাপিং আরো মানে গ্যাপিং এর আর একটু দরকার হবে।
হ্যালো ভাইয়া। জি ভাইয়া। আমাদের এখানে প্রচুর বৃষ্টি হতেছে, আপনাদের ওখানে ওয়েদার কেমন? না, আমাদের এখানে সকাল থেকে হয়েছিল, কিন্তু এখন ওয়েদার ফ্রেশ, এখন বৃষ্টি হচ্ছে না। আমাদের এখানে কেবল শুরু হইলো। তার মানে জি কারেন্ট, ভাই, আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে ভাইয়া, তখন কারেন্ট যেতে পারে। হ্যাঁ আপনারা তারপর আপনার মোবাইলের সাথে কানেক্টেড থাকবেন, ঠিক আছে? এখন মোবাইল জি ভাইয়া।